নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো ময়দা বা আটা দিয়ে অনেক পরোটা বানিয়েছেন। সুজি দিয়ে পরোটা একবার বানিয়ে দেখুন। সুজির এই ফুলকো ফুলকো পরোটা মুখে দিলে মিলিয়ে যাবে। খেতে এক কথায় অপূর্ব। এটা এতটাই নরম হয় যে একদম হাতের মুঠোয় চলে আসে। এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম সুজি। বন্ধুরা, সুজিটা আমি প্রথমে মিক্সারের জারে একটু গুঁড়ো করে নিচ্ছি, যাতে ডোটা অনেকটা সফট এবং মসৃণ হয়। এবার একটা কড়াইতে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ সুজি তার ডবল পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। দিলাম একটা শুকনো লঙ্কা কুচি এবং 1 চামচ সাদা তিল। দিয়ে জলটা ভালো করে আমি 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। নিয়ে গুঁড়ো করে রাখা সুজি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা খুবই হেলদি, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে, এবং অল্প তেল ব্যবহার করেই আজকে নরম তুলতুলে পরোটাটা আমি তৈরি করব। বন্ধুরা, সুজির মধ্যে জলটা একদম টানিয়ে নিতে হবে। কিছুটা জল টেনে গেলে আমি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। দিয়ে এটাকে একেবারেই শুকনো করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, একদম আমার কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে, এবং হাত দিয়ে এইভাবে যদি গোল করা যায় তাহলে বুঝবো যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প গরম থাকতে থাকতেই হাত দিয়ে এইভাবে একটু মথে নিতে হবে। বন্ধুরা, এই মথে নেওয়ার সময় অল্প আমি ময়দা ব্যবহার করেছি। প্রথমে 2 চামচ ময়দা আমি দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, থালা বা পাত্রে যদি জড়িয়ে যায় আরও আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটা সফট ডো এবং মসৃণ ডো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে মোট আমি কিন্তু 4 চামচ ময়দা ব্যবহার করেছি, ছোট চামচের 4 চামচ। জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে বন্ধুরা এর থেকে বেশি ময়দার প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, আমার ডোটা একদম সফট এবং মসৃণ হয়ে গেছে, পুরোপুরি প্রস্তুত। এবার এই ডোটা থেকে আমি পরোটার আকৃতির জন্য মাঝারি সাইজের লেচি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে যার আকৃতি অনুযায়ী তৈরি করতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ডোগুলো প্রস্তুত। এবার অল্প শুকনো ময়দা দিয়ে আমি একটা ডো নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। লুচি বা পরোটার মতো যেইভাবে বেলে সেইভাবে আমি প্রথমে একটু মোটা করেই বেলে নিচ্ছি। খুব পাতলা করব না বা খুব বড় আমি করব না। দিয়ে এইভাবে একটা বড় সাইজের বাটি নিয়ে ওপর থেকে দিয়ে চেপে এভাবে কেটে সাইডটা পুরো মসৃণ আমি করে নিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার দেখতে সুন্দরের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে অল্প সাদা তিল এবং কালো জিরে দিয়ে দিলাম। বন্ধুরা, কালো জিরের গন্ধটা কিন্তু এখানে খুব ভালো আসে। উপর থেকে দেখতে সুন্দরের জন্য আরও দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি। দিয়ে এইভাবে বেলুন দিয়ে চেপে আরেকটু আমি বড় করে নিচ্ছি, যাতে ওপরের জিনিসগুলো বসে যায়। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। আমি আরেকটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে বাটি দিয়ে এইভাবে চেপে দিলাম। এক্সট্রা অংশটা আমি সরিয়ে নিচ্ছি। দিয়ে ওপর থেকে একই রকমভাবে দিয়ে দিলাম অল্প সাদা তিল এবং অল্প কালো জিরে। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি, এবং একইভাবে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। দিয়ে ওপর থেকে বেলুন দিয়ে আমি এইভাবে চেপে অল্প আরেকটু বড় করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এভাবে আমি সমস্ত লেচিগুলো পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমার আরও একটি প্লেটে আছে, আমি একটা প্লেটে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, এবার একটি তাওয়া মিডিয়াম হিটে গরম করে আমি প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। বন্ধুরা, ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না, তাহলে চটজলদি পুড়ে যেতে পারে। এইভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প কয়েক ফোঁটা তেল আমি চামচ দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এপাশে আমিও দিয়ে দেবো এরকম কয়েক ফোঁটা তেল। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। এরকম সমস্ত পরোটাই একদম পারফেক্ট এবং ফুলবে, ফুলকো ফুলকো হবে বন্ধুরা। আমার এই রেসিপিটা ফলো করবেন, অবশ্যই ফুলবে। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রস্তুত আজকের আমার হেলদি সুজির পরোটা।